বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলার নামে শুরু করলাম। মহান আল্লাহর প্রশংসা আমরা করি না, জানি না, রাসূলের অনুসরণ করি না, জানি না, কিন্তু জিজ্ঞেস করলে বলা হয় রাসূলকেও মানি, আল্লাহকেও মানি। কিন্তু আল্লাহ রাসূল বলছে তোমরা এইভাবে চলো, এইভাবে খানা খাও, এইভাবে প্রতিবেশীদেরকে ভালোবাসো, মানে যা কিছু বলা হয়েছে তার একটাও কিন্তু আমরা মানি না। আমাদের মধ্যে দুর্নীতি, চাঁদাবাজি, মিথ্যা কথা, পরের সম্পদ মাইরা খাওয়া, একজনকে আঘাত দেওয়া, শক্তির অপচয় করা, আমার সম্পদ আছে, দাপট আছে, নিরীহ মানুষদেরকে তুচ্ছ করা, এক কথায় বুঝেন যে হিংসা ব্যতীত কোনো লোক নাই। আর যার মধ্যে হিংসা আছে, রাসূল বলছে সে আমার উম্মত না। তাই রাসূলের উম্মত হইতে হবে, সব কিছু বাদ দিতে হবে, ভালো রাস্তায় চলতে হবে, বউ ছেলেকে ভালোবাসতে হবে, ভাই বোনদেরকে ভালোবাসতে হবে, মা বাবার খবর নিতে হবে এবং আল্লাহ রাসূলকে সবার উপরে রাখতে হবে। কারণ আল্লাহ বলছে আমার রাসূলকে সৃষ্টি না করিলে আমি সারা জাহান সৃষ্টি করিতাম না। এই জন্যই রাসূল ব্যতীত হাসর মাঠে পার করার মতো আর কেউ নাই। এই জন্য দয়া কইরা, মায়া কইরা, মনটার ভিতরে করোনা আইনা একটু খেয়াল করবেন রাসূল কি বলছে, কিভাবে চলতে, কিভাবে খাইতে, মানুষের লগে কি আচরণ ব্যবহার করতে। কারণ আমরা তো হতভাগা, আমরা এই দুনিয়ার সব কিছু মাথার উপরে লইয়া ঘুরি, দুনিয়া ভুলতে পারি না, মায়া জালে বন্দি হইয়া সব ভুলে গেছি। আমাদের শক্তি নিয়ে সব কিছু করি, এই শক্তি একদিন অধপথে যাইব, শক্তি কোনো কাজেই লাগবে না, সোনার দেওয়া মাটিয়ে খাইব, পোকামাকড়ে খাইব। এই জায়গায় আমাদের কোনো চিন্তা ভাবনা নাই। সবাইকে আমি অনুরোধ করি ভালো রাস্তায় চলেন, মিথ্যার থেকে